আল্লাহর সৃষ্টির মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, বিনিময়ে আপনি দুনিয়াতে ইবাদত করবেন। কোরআন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করলাম, মানুষ এবং ইনসান এবং জিনকে আমি সৃষ্টি করলাম। কেন, কিসের কারণে আমি বেফালতু তৈরি করিনি? ইল্লা লিয়াবুদুন, মানুষেরা শুধুমাত্র আমার ইবাদত করবে। তার 90 বছরটা হায়াত আমি এমনি দিলাম না, 90 বছরে আমার ইবাদত করবে। তবে ইবাদত কেমন করবে আল্লাহ বলেছেন, শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কুরকিতলার মুসলমান শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মৃত থেকে জীবিত করলাম। তোমরা সবাই ছিলে মৃত, মৃত থেকে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম। কেন, কিসের কারণে তোমাদেরকে আমি বানালাম? আল্লাহ বলছেন, শোনো, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কত সুন্দর আমল করে, কে কত উত্তম আমল করে, উত্তম আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। তাহলে আল্লাহর ইবাদতের জন্য, শুধু উত্তম ইবাদত করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছে। আল্লাহ গাদা ইবাদত করতে বলেনি, যেটুকু করবেন উত্তম ইবাদত করতে হবে, ভালো, উত্তম, ভালো, আহসানু আমালা, সুন্দর উত্তম ইবাদত করতে হবে। আপনারা আমার দিকে টেনশন হন, আরেকবার বলছি, এদিকে দেখেন। নবীর স্ত্রীদের কাছে 3 দলের 3টা লোক এসেছে, বুখারী শরীফের হাদিস, কিতাবুন নিকার প্রথম হাদিস। নবীর স্ত্রীদের কাছে এসে 3 দলের 3 লোক স্ত্রীদের কাছে এসে বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দাঁড়িয়েছেন কেন ভাই? ও ভাই, আপনি দাঁড়িয়েছেন কেন? বসেন, আপনি এখানে আসেন, এদিকে আসেন। আপনারা বসেন, বসার জায়গা করেছে, জায়গা না থাকলে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? আমার এটা বুঝিয়ে আসছে না। আল্লাহর রাস্তে বসেন। ভাই আপনাদের ভাই বললাম, দাদা বললাম, ও আবার হাসছে, মানে মজা লিছে যে মুলবি তুই বল। জি বসেন, বেশি ভালো ভালো লয়, খুব ভালোভাবে বলছি, বসেন। তো আমি যে কথা বলছি বারবার এরকম হবে না। স্ত্রীদের কাছে 3 দলের 3টা লোক এসে বললেন, খুব মজা লাগবে শুনেন, যে আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলছেন, আম্মু জানেরা, নবীজির ইবাদত কেমন ছিল একটু বলুন। রাসূলুল্লাহর ইবাদত কেমন ছিল? আচ্ছা, আমি কত ভালো মানুষ, আমার স্ত্রীর চাইতে বেশি কেউ বলতে পারবে? এরা কথা বলে না। আমি কত দিনদার পরহেজগার, আমার স্ত্রীর চাইতে বেশি কেউ বলতে পারবে? বলতে পারবে না। জি, আপনি মনে করেন মুলবি খুব ভালো লোক, খুব সৎ লোক, কিন্তু আমি যে কি লোক এটা আমার বিবি ছাড়া আর দুনিয়াতে কেউ ভালো জানবে না। তো নবীর স্ত্রীদের কাছে যেয়ে বললেন, নবী কেমন লোক, কেমন ইবাদত করেন, কি রকম ইবাদত করেন, রাতে কতটা নামাজ পড়ে একটু বলুন। তো নবীর স্ত্রীগণ তাদেরকে বললেন, আল্লাহর নবী এইরকম 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 করে ইবাদত করতেন, মানে ইবাদতের বিবরণ বললেন। তারা 3টা লোক কি বলছে জানেন? এইরকম টেরা লোক কিছু আপনাদের এলাকাতেও আছে ওরকম টেরা লোক। তো তারা 3টা লোক তখন বলছে যে না, আল্লাহর নবীর ইবাদত কম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই নবীর ইবাদত কম হয়েছে? তারা বলছে নবীর ইবাদত কম হয়ে গেছে। বলে কেন, নবীজি কম করলেন কেন? এবার তারা কারণ বলছে, বুখারী শরীফের হাদিস। তারা 3 জন বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। রাসূলের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীজির কোনো পাপ ছিল? আপনারা বলুন, ছিল না। নবীজির পাপ সব ক্ষমা হয়েছে। এবার আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, বলুন, আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, এর কোনো গ্যারান্টি আছে? ওইদিকার লোকের গ্যারান্টি আছে, ওরা কিছুই বলছে না।
হ্যাঁ, আপনার ক্ষমা হয়ে গেছে গ্যারেন্টি আছে? নাই। তাহলে নবীজির গুনাহ নাই, তাই তে ইবাদত কম করেছে। আমাদের গুনাহ তো আছে, আমাদের তো গ্যারেন্টি নাই, তা আমাদের একটু বেশি বেশি করা লাগবে। তিনজনের একজন বলছে সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবোই না। বুঝতে পারলেন? আরেকজন বলছেন সব সময় রোজা রাখবো, আমি ইফতারি করব না। আরেকজন বলছেন ফালা তাজাওয়াজ, আমি জীবনে বিয়েই করব না। ও সালা, বিয়ে ঝামেলা থেকে বাদ। পরের বিটি বাড়িতে আপনার ঘেনার 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 করে সংসারে আলু নাই, পেঁয়াজ নাই, তেল নাই, নুন নাই, এই ঝামেলা থেকেই বাদ। খালি নামাজ পড়বো, রোজা রাখবো, বিয়েই করব না। আল্লাহ নবী 12-11-12টা বিয়ে করেছে, ও ঝামেলা থেকেই আমি বাদ। আচ্ছা, আপনাদেরকে এবার জিজ্ঞাসা করছি, তারা 3টা ভালো ভালো কাজের কথা বলেছে, নামাজ রোজা ভালো না? এরা কথা বলে না, ভালো না গো? কথাটা বললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নিবে নাকি রে বাবা? তাহলে কথা বলে। তাহলে এই 3টা আমল, নামাজ পড়বে, সারা রাত নামাজ পড়বে, রোজা রাখবে, বিয়ে করবে না, কাজগুলো ভালো কি ভালো না বলুন? কাজগুলো ভালো, কিন্তু প্রসেসিংটা ভালো নয়। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি বললেন করলে অসুবিধা কি, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তাদের একটা কিতাব বেরিয়েছে, নতুন কিতাব, ইউটিউবে খুঁজেও পাবেন না, ফেসবুকে খুঁজেও পাবেন না। ওই কিতাবটার নাম হলো অসুবিধা কি। কেউ কিছু করছে, এটা করা যাবে না, মুনি সাহেব করলে অসুবিধা কি? ওর দলিল হলো অসুবিধা আছে কিনা একটু বলুন। আপনার দিকে মনে হয় নাই। হেড মুলবি বলেছে এটা চলবে না, মুনি সাহেব করলে অসুবিধাটা কি? ওর কিতাবের নাম হলো অসুবিধা কি, বাকি আর কোনো দলিল ওর কাছে নেই। জি, এরকম লোক আছে। তো এরা 3টা লোক, আমি যে কথাটা বলছি লাইন কেটে না যাই, তারা বলছে যে আমরা বেশি করব, নবীর ক্ষমা হয়েছে, আমাদের ক্ষমা হয়নি, তা আমাদের একটু বেশি করা লাগবে। একজন বলছে সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। কেউ বলছে সবসময় রোজা রাখবো, ইফতার করবো না। আরেকজন কইছে আমি বিয়েই করবো না, ও নারী থেকেই বাদ। নবীজি এলেন, মায়েরা বোনেরা আমার, বিশ্ব নবী বললেন 3টা লোক এসে এরকম কথা বললেন। নবীজি তাদের সামনে যে বললেন তোমরা বলো, তোমরা কি এই কথাগুলো বলেছ? তারা 3জন বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি। আল্লাহর নবী বলছেন আল্লাহি, আল্লাহর কসম, আমি বিশ্ব নবী তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, বেশি ডরাই। আমি রাতে নামাজ পড়েছি, রাতে আবার ঘুমিয়েছি, আমি রোজা রেখেছি, আমি বিরত থেকেছি, আমি বিয়ে করেছি, আমি স্ত্রীদের সময় দিয়েছি। শুনে নাও, যারা আমার খিলাফ করবে, যারা আমার নীতির বিরুদ্ধে যাবে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব ইসলামে ইবাদত বেশি করতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যতটুকু আমল করবে মুসলমান, উত্তম আমল করো। আমি আল্লাহ বেশি কে নয়, বরং উত্তম আমলকে বেশি ভালোবাসি। এজন্য কোরআনে আল্লাহ বলেছে মুমিন যদি হবি রে, তোরা আল আবিদন, ইবাদতকারী হয়ে যা। প্রথমে নারীদের ইবাদত, প্রথমে মেয়েদের ইবাদতের কথা বলছি ভাইরা মায়েরা। আল্লাহর নবী বলছেন মেয়েরা 4খানা ইবাদত করো। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়ো, রমজানে সিয়াম পালন করো, আহসানাত ফারদাহা, নিজের হিফাজত করো, স্বামীর মালের হিফাজত করো, আতাত বালাহা, আর স্বামীর কথা মতো দুনিয়া গড়ো। মেয়েরা যখন 4খানা কাজ করবে, আল্লাহর নবী বলছে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রবে। যে মেয়েটা দুনিয়াতে 4খানা ইবাদত করবে রে, আমল করে নিবে, আল্লাহর নবী বলছে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না।
প্রথম হলো 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে মেয়েদেরকে। সবাই বলুন কয় ওয়াক্ত? আর বেটা ছেলেদের পড়তে হবে না? বেটা ছেলেদেরকেও পড়তে হবে। এখনকার মেয়েরা নামাজ পড়ে মাশাআল্লাহ, ছেলেদের চেয়ে মেয়েরা নামাজি বেশি। এখন আমি যা পরিসংখ্যক পাচ্ছি, মানে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে আমাদের যারা দেখে, অনেক মায়েরা ফোন করে কান্না কাটি পর্যন্ত করে অনেক মেয়েরা, যে হুজুর বিয়ে করেছি, স্বামী নামাজ পড়েন, একটু দোয়া করেন। অনেক মেয়েরা আছে এরকম, আপনার দিকে না? বহুত মেয়েরা নামাজ পড়ে কিন্তু তার স্বামী নামাজ পড়ে না। তবে মেয়েদের নামাজের এক জায়গাতে ভুল আছে, এই ইবাদতের এক জায়গায় গন্ডগোল লেগেছে। আল্লাহ বলছেন আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি। নামাজটা টাইম মতো করতে হবে কিনা? কিন্তু আমাদের দেশে অধিকাংশ মেয়েরা জোহরের নামাজ বিকাল 4টায় পড়ে। দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া নিয়ে প্রতিটা মেয়ে ব্যস্ত। এই জন্য অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের টাইমে জোহর পড়ে না, একদম আসরের পরে জোহরের নামাজ পড়ে। আপনার দিকে আছে না? একটু বলুন। তখন ওইরকম নামাজ পড়লে হবে না? আল্লাহ নির্ধারিত টাইমে ফরজ করেছে। এখন যদি বলে মনে অসুবিধা আছে, তাহলে ফজরের নামাজ সকাল 7টায় পড়েন। হ্যাঁ, কি বলছেন? ফজরের নামাজ কটা পড়বেন? 7টায় পড়েন। জি, চলবে না। আল্লাহ নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছেন। তাহলে মেয়েদের প্রথম ইবাদত নারী পুরুষের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ কায়েম করতে হবে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকার লোক নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই বলুন এই কথাটা। বেনামাজি বেশি। এখন অনেক বেনামাজি দেখবেন বড় বড় কুরবানি দেয়, নামাজ পড়ে না। আপনার দিকে নাই? বেনামাজি কুরবানি দেয় আপনার দিকে, আমাদের দিকে খুব বড় বড় দেয়। ওরা আবার নামাজ পড়বে না, খালি চায়ের দোকানে বসবে, বলছি যে 40,000 টাকাতে গরু আনলাম, 7 মণ মাংস হবে। এরকম আপনার দিকে নাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে আগে। কিসের কথা? নামাজের কথা। এই আমার দিকে তাকিয়ে থাকেন, আপনাকে আমি বলছি শোনেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন বলবে এই সলিমউদ্দিন নামাজের হিসাবটা দে। তখন আপনি সলিমউদ্দিন বলবে আল্লাহ নামাজেরটা খানিক পরে দিয়েছি, আমি বড় কুরবানি দিয়েছি, এইটা আগে লাও। চলবে? এরা কথা বলে না, চলবে? আল্লাহ নবী বলছেন প্রথম তোমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। তখন যদি আল্লাহকে বলেন আল্লাহ যাকাত দিয়েছিলাম ওইটা আগে লাও, নামাজেরটা খানিক পর। আল্লাহ বলবে নামাজেরটা নাই তো দাঁড়া, বেলেনে দাঁড়া, জাহান্নামীদের। তোর নামাজের হিসাব নাই, তাহলে আর তোর কোনো হিসাব নাই, বে হিসাবে তুই জাহান্নাম যা। ঠিক কিনা? একটু জোরে বলো। তো নামাজ নাই, তাহলে মনে করে নিতে হবে আর কোনো প্রশ্নই নাই, অপশনই নাই, তুই বে অপশনে তুই জাহান্নামের লাইনে দাঁড়াও। তাহলে তোমাকে প্রথমে নামাজ কায়েম করতে হবে। যে নামাজ পড়বে না তার ইবাদত যতই থাকুক না কেন কোনো কাজে লাগবে না। এই জন্য তোমাকে নামাজ পড়তে হবে, নারী পুরুষ। তাহলে 5 ওয়াক্তের নামাজ প্রতিটা মুসলমানের জন্য ফরজ। এখন আমাকে একজন ফোন করেছে, হুজুর হুজুর বেনামাজির জানাজা পড়া যাবে? আপনার দিকে জিজ্ঞাসা করে না? হুজুররা জিজ্ঞাসা করে না? বেনামাজি নামাজ পড়ে না, মরলে জানাজা হবে? আমাকে বেশ অনেক জায়গাতে এবছর প্রশ্ন করেছেন, নানারাহি গ্রামে, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমি উত্তর দিচ্ছি শোনেন, এটা জরুরি কথা, এই নামাজের কথাই আপনাকে এটা বলি, এটা ইবাদত। আমি বললাম আমি তো ফতোয়া দিতে পারি না, তবে আমি বক্তব্য রাখতে পারি। বলে না হুজুর আপনাকেই বলতে হবে। মোবাইলে বলছিল 24 পরগনা থেকে। তখন আমি বললাম এর উত্তর সরাসরি হাদিসে সমাধান নাই, তবে বড় বড় বিদ্বান ইমামদের ফতোয়া আছে। তখন আমাকে বলছে হুজুর হাদিসে নাই মানে? এত গুরুত্বপূর্ণ প্রশ্ন হাদিসে নাই? আমি বললাম নাই। বলে কেন থাকবে না? তখন আমি বললাম রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল। আপনারা সবাই বলুন ছিল? রসুলের জামানায় একটা বেনামাজি ছিল মুসলমান? একটা মুসলমান বেনামাজি ছিল না। আরে মুসলমান তো বেনামাজি ছিলই না, 5 ওয়াক্তের নামাজ পড়তো। রসুলের জামানায় মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো না? আপনারা বলুন, মুনাফিকেরা নামাজ পড়তো না? তখন আমি বললাম এই জন্য মুসলমান রসুলের জামানায় বেনামাজি ছিল না, মাসলাটা সরাসরি নাই। তবে
হাদিস কোরআন গবেষণা করে বিদ্বানগণ বড় বড় ফতোয়া দিয়েছেন। রাসূল বলেছেন যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজকে অস্বীকার করে সে কাফের। এখন বিদ্বানগণ এই হাদিসটাকে নিয়ে পর্যালোচনা করেছে। কি করেছে জানেন? কি করেছে জানেন? এখন ধরেন আপনারা বুঝার চেষ্টা করেন, শিখতে এসছেন আপনারা, আপনি ছাত্র আমি শিক্ষক, বয়স আমি ছোট হতে পারি। এখন আপনাকে বলছি, আপনার বাড়ির পাশে একজন হিন্দুর বাড়ি আছে, তার নাম হলো বিমল দাস। কি নাম বললাম? আপনাদের সঙ্গে চলাফেরা করে, লেনদেন করে, প্রতিবেশী, সব ঠিক আছে। বিমল দাস মারা গেছে। বিমল দাসের স্ত্রী এসে কেঁদে কেঁদে আপনাকে বলছে, ভাই আমার স্বামী হিন্দু মারা গেছে, তোমাদের গোরস্থানে একটু মাটি দিতে দাও। দেবেন? আপনারা বলুন না, দেবেন? যদি বলে ভাই আমাদের কেউ নাই, তোমরা একটু জানাজাটা পড়িয়ে দাও, পড়বেন? পড়বেন না। কেন পড়বেন না? হিন্দু। কেন পড়বেন না? হিন্দু। তা আল্লাহ রসুল বলছে যে নামাজকে অস্বীকার করেছে কাফের। ওই হিন্দু আর এই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য ইমামগণ, ইমাম আবু হানিফা বলেছেন কেউ যদি এক ওয়াক্তের নামাজকে ত্যাগ করে তাহলে তাকে 20 বছর জেলে দিতে হবে। ক বছর? 20 বছর মানে 3 দিন নাকি? বলছে হ্যাঁ 3 দিন। 20 বছর মানে 1.5 যুগ। 1.5 যুগ। 1.5 যুগ। কয় যুগ বললাম? 1.5 যুগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি এক ওয়াক্তের নামাজকে ত্যাগ করে দেয় তাহলে তাকে কাফের হওয়ার জন্য হত্যা করতে হবে এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা। ওটা আমার বাপের ফতোয়া না, বলতে হলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলবেন। ওটা আমি খালি বলে দিলাম। রাহমাতুল উম্মাহ ফি ইখতিলাফিল আইম্মা 13 এবং 14 20টা স্পষ্ট লেখা আছে। বুনিয়াতুত তালিবিনের ভিতরে লেখা আছে বেনামাজির জানাজা পড়া এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা টোটাল নিষেধ। এটা আমার ফতোয়া না, এটা বড় বড় বিদ্বানরা বলেছেন। কেন? রাসূল বলেছেন কেউ যদি নামাজকে অস্বীকার করে সে যেন কাফের হয়ে যায়।